নমস্কার, এগ্রিটেক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু এবং নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব গরুর খাদ্য নিয়ে। তো আগের ভিডিওতে আমরা গরুর খাদ্য নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো এই ভিডিওটিতে একটি বিশেষ ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই ফর্মুলায় আপনি যদি আপনার গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনার গরু হৃষ্টপুষ্ট হবে এবং আপনার যে দুধ সেটি কিন্তু বৃদ্ধি পাবে। আপনি যদি প্রতিদিন 5 থেকে 6 লিটার দুধ পান, আপনি এই খাদ্যটা খাওয়ানোর পর আপনি মিনিমাম আপনার গরুর 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার দুধ আপনি বেশি পেতে পারেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এবং আমরা টোটাল দুটি ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে আপনাদের ইউএমএস তৈরির নিয়ম, আর দ্বিতীয় হচ্ছে আপনার 5 রকম দানাদার খাদ্য দিয়ে কীভাবে আপনারা একটি গরুর জন্য একটি খুব সুন্দর খাদ্য তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এখানে ইউএমএস তৈরি কীভাবে করবেন সেইটা আমরা জানবো। আচ্ছা, তো ইউএমএস এর ফুল ফর্ম হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র। তো ইউএমএস কীভাবে তৈরি করতে হয় আসুন জানা যাক। তাহলে ইউএমএস এর ফুল ফর্ম আপনারা জানতে পারলেন, ইউরিয়া মোলিয়াসেস স্ট্র, টোটাল হচ্ছে ইউএমএস। তো এখানে আপনার ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে গেলে আমরা 10 কেজির ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা এটাকে 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 100 কেজি করে নেবেন। তো এখানে আমরা যে কোয়ান্টিটিগুলো বলবো সেই কোয়ান্টিটিগুলি আপনাদের কেজি প্রতি ডবল করে নেবেন। আমি 10 কেজি ধরুন, যেমন একটা জিনিস ধরুন ধানের খড় ধরুন আমি বললাম আপনাকে 10 কেজি নিতে হবে 10 কেজির ফর্মুলা তৈরি করতে গেলে, মানে 10 কেজির খাবার করতে গেলে আপনাকে ধানের খড় 10 কেজি নিতে হবে। এবং যখন আপনি 20 কেজি তৈরি করবেন, 20 কেজি এই ইউএমএস তৈরি করবেন, তাহলে আপনাকে কী করতে হবে, ধানের খড়টা 20 কেজি নিতে হবে। বা আমি ধরুন বললুম জল আপনার 7 থেকে 8 লিটার লাগবে 10 কেজির এই ফর্মুলাটা তৈরি করতে গেলে। তখন আপনি 20 কেজি করবেন, তখন আপনি কী করবেন, 14 থেকে 16 লিটার জল নেবেন। তো এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে, আমি 10 কেজির ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন জেনে নেওয়া যাক ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলি লাগবে। তো প্রথমে আমাদের লাগবে ধানের খড় বা বন। আপনারা ধানের যে খড় রয়েছে, আপনারা যারা গ্রাম বাংলায় থাকেন, যারা চাষবাস করেন, যে ধান থেকে চাল তৈরি হয়, যখন আমরা মাঠে গিয়ে ধান কাটি তখন যে আমরা খড়টা পাই, তো সেই ধানের খড় লাগবে, চিটা গুড় লাগবে, ইউরিয়া লাগবে, আর জল লাগবে। জল বলতে পুকুরের জল দেবেন, আমরা মানুষ যে জল খাই সেই জলে কিন্তু গরুকে আপনারা অবশ্যই দেবেন। তাহলে কী কী জিনিস লাগছে আপনারা একবার নোট করে নিন। ধানের খড় লাগছে, আখের গুড় বা চিটা গুড় লাগছে, ইউরিয়া লাগছে, আর জল লাগছে। তো আসুন জানা যাক ইউএমএস তৈরির নিয়মাবলীগুলি কী কী রয়েছে। প্রথমে খড়, ইউরিয়া, মোলাসেস ও পানি সঠিক পরিমাণে আপনাদেরকে মেপে নিতে হবে। তাহলে আপনাদেরকে খড় মেপে নিতে হবে, ইউরিয়া মেপে নিতে হবে এবং আপনাদেরকে জল মেপে নিতে হবে। এবার মেপে নেওয়ার পর খড়গুলিকে 5-6 ইঞ্চি করে কেটে নিতে হবে আপনাদেরকে। আপনারা যদি বঁটি দিয়ে কাটেন তাহলে একটা আন্দাজ মতন কাটবেন, এবং যদি মেশিনেও কাটেন একটা আন্দাজ মতো 5-6 ইঞ্চির মতন রেখে আপনারা কাটবেন খড়গুলিকে। পানির সাথে প্রথমে ইউরিয়া, পরে মোলাসেস মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এবং এখন পাকা মেঝে বা পলিথিনের ওপর প্রথমে কিছু খড় আপনার ছড়িয়ে রাখতে হবে এবং তৈরিকৃত মিশ্রণ সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এইভাবে ভিজা খড়ের উপর আবার কিছু খড় বেচাতে হবে এবং পুনরায় মিশ্রণ ছিটাতে হবে। এইভাবে সবগুলো খড়ের সাথে সম্পূর্ণ মিশ্রণ সমানভাবে মিশতে হবে, যেন কোথাও কম কোথাও বেশি না হয়। তৈরিকৃত ইউএমএস এর পরিমাণ মতন প্রতি 100 কেজি শারীরিক ওজনের জন্য 2 কেজি খাওয়াতে হবে এবং তৈরির সাথে সাথেই গরুকে খাওয়ানো যাবে। তো এই ব্যাপারটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই প্রতি 100 কেজি শারীরিক ওজনে, ধরুন একটি গরুর ওজন হচ্ছে 100 কেজি, 100 কেজি ওজনের জন্য আপনাকে 2 কেজি এই ইউএমএস আপনাকে খাওয়াতে হবে। যদি আপনার গরু 200 কেজি হয় আপনি 4 কেজি খাবেন, যদি 300 কেজি হয় 6 কেজি খাবেন, 400 কেজি হলে 8 কেজি খাবেন। তো এইরকমভাবে কিন্তু আপনার ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, এবারে আসুন জানা যাক দুধ বৃদ্ধির কারণটা কি। গরুর পেটের প্রয়োজন মোতাবেক কিন্তু আস্তে আস্তে খড়ের সহিত ইউরিয়া হতে নাইট্রোজেন এবং মোলাসেস হতে শর্করা সরবরাহ পেয়ে থাকে। অপরদিকে মোলাসেস এইভাবে খনিজ পদার্থ গরুকে সরবরাহ করে থাকে। উক্ত খাদ্য গরুর পেটের পরিবেশ সঠিক রাখে, ফলে খড় জাতীয় খাদ্যের পরিপাচ্যতা বৃদ্ধি পায়। ইউএমএস খাওয়ানোর কী কী সুবিধা রয়েছে আসুন জানা যাক। ইউএমএস বাড়ন্ত বাছুর, দুগ্ধবতী গাভী ও মহিষকে তাদের চাহিদার মতো খাওয়ানো যায়। গরুকে শুধু ইউএমএস খাওয়ালেও ওজন বৃদ্ধি পায়। ইউএমএস তৈরির পদ্ধতি সহজ, বাজারের অন্যান্য পশু খাবারের তুলনায় দাম অর্ধেকেরও কম। আপনারা যারা ইউএমএস তৈরি করতে পারবেন না, ইউএমএস আপনারা বাজার থেকে নিয়েও কিন্তু খাওয়াতে পারেন। খামারি পর্যায়ে দেখা গেছে যে খড়ের সাথে আপনারা 1 টাকার মোলাসেস খাইয়ে প্রায় 5-7 টাকা মূল্যের গরুর মাংস উৎপাদন করা সম্ভব। এখানে কি বলছে, খামারির পর্যায়ে দেখা গেছে যে খড়ের সাথে যদি আপনি 1 টাকার মোলাসেস পান, তাহলে আপনি 5-7 টাকার মূল্যের গরুর মাংস উৎপাদন করতে সম্ভব হবেন। যেহেতু ইউরিয়া এবং মোলাসেস খড়ের সাথে ধীরে ধীরে খাচ্ছে, তাই বিষক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকল বয়সের গরু যথেষ্ট পরিমাণে এই খাদ্য গ্রহণ করতে পারে। খামারি প্রতিদিন চাহিদা অনুযায়ী ইউএমএস তৈরি করে গরুকে খাওয়াতে পারেন। কিছু সাবধানতা রয়েছে। ইউএমএস তৈরি করার সময় ইউরিয়া, মোলাসেস, খড় ও পানির অনুপাত ঠিক রাখতে হবে। ইউরিয়ার পরিমাণ কোনো ক্রমেই বেশি বা অনুমান আপনাকে নেওয়া যাবে না। আপনাকে অবশ্যই এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। ইউএমএস এর গঠন পরিবর্তন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একবার প্রস্তুত করার পর
তা 3 দিনের বেশি রাখা যাবে না। আপনি ধরুন আজকের ইউএমএস তৈরি করলেন, ইউএমএস তৈরি করার 3 দিন আপনাকে এই খাওয়াতে পারবেন। যেদিনকে ইউএমএস তৈরি করলেন সেই দিন, তারপর থেকে 2 দিন, টোটাল 3 দিন আপনি এই ইউএমএসটিকে রাখতে পারবেন। তারপরে কিন্তু রাখলে হবে না, এর মধ্যেই আপনার গরুকে কিন্তু খাইয়ে দিতে হবে। ইউএমএস খাওয়ানোর 1 ঘন্টার আগে বা পরে গরুকে পেট ভরে জল খাওয়ানো যাবে না। তাহলে ইউএমএস খাওয়ানোর 1 ঘন্টা আগে বা ইউএমএস খাওয়ানোর 1 ঘন্টা পর আপনাকে কিন্তু জল খাওয়ানো যাবে না গরুকে। এই ব্যাপারগুলি কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং কীভাবে ইউএমএস তৈরি করবে সেই ব্যাপারটাও আপনারা বুঝতে পারলেন। তো ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির কী কী ফর্মুলা রয়েছে জানা যাক। ধানের খড় আপনি 10 কেজি যদি ফর্মুলা তৈরি করেন, বা 10 কেজির ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ধানের খড় আপনার 10 কেজির মতন লাগবে। চিটা গুড় বা আখের গুড় আপনি 2 থেকে 2.5 কেজির মতন দেবেন। ইউরিয়া আপনারা 300 গ্রাম দেবেন, এবং জল আপনি 7 থেকে 8 লিটার দেবেন। তো এই যে কয়েকটা আপনাদের জিনিসপত্রের কথা বললাম, এই জিনিসপত্রগুলি দিয়ে আপনি কিন্তু এই ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করবেন। তাহলে বুঝতে পারলেন, ধানের খড় 10 কেজি, চিটা গুড় আপনারা 2 থেকে 2.5 কেজি, ইউরিয়া 300 গ্রাম, আর জল 7 থেকে 8 লিটার দেবেন। এবং ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, আমরা যে এই মোলাসেস বা ইউরিয়া মোলাসেসের যে এই আপনাদের স্ট্রয়ের যে আপনাদের ফর্মুলাটা শেয়ার করলাম, এই ফর্মুলাটা অবশ্যই আপনার যে গরুর প্রশিক্ষণ দিচ্ছে সেখানে অবশ্যই একবার দেখাবেন। এবং অবশ্যই আপনারা যে আপনাদের ভেটেরিনারি যে ডাক্তার রয়েছেন সেই ডাক্তারের কাছে গিয়ে আমরা যেই ফর্মুলা বলেছি এই ফর্মুলাটা গিয়ে একবার চেকিং করাবেন সঠিকভাবে ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে এখানে আপনার ইউরিয়াটা কিন্তু একটু বলতে পারেন বিষ টাইপের জিনিস, ঠিক আছে, বিষ তো বলা যায় না। তো আপনারা অবশ্যই এই গরুর এই যে ফর্মুলাটা খাওয়ানোর আগে অবশ্যই আপনারা কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে গিয়ে এই ফর্মুলাটা একবার চেক করান, দেখান। উনি যদি আপনাদেরকে বলে যে হ্যাঁ করতে পারেন তাহলে করবেন, না হলে করার দরকার নেই। বা আপনি কোনো যারা গরুর প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের কাছে যান, গিয়ে এই ফর্মুলা দেখান। তারা যদি বলেন যে আপনারা এই ফর্মুলা এই গরুকে খাওয়ান তাহলে খাওয়াবেন, না হলে খাওয়ানোর কোনো দরকার নেই। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আসুন দেখা যাক আমাদের দ্বিতীয় যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলাটা জানা যাক। তো দ্বিতীয় ফর্মুলাটা আপনারা কোনো ভেটেরিনারি ডাক্তারকে না দেখিয়েও কিন্তু, বা কোনো আপনি প্রশিক্ষককেও না দেখিয়েও কিন্তু খাওয়াতে পারেন। কিন্তু আমরা অবশ্যই বলবো, আমরা সমস্ত কিছু আমাদের ইউটিউবে বলছি, আপনারা সমস্ত কিছু আপনাদের যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন সেখানে, বা কোনো ভেটেরিনারি ডাক্তার, গরুর বা ডাক্তার, পশু পাখির ডাক্তার, তাদেরকে দেখিয়ে তারপর খাবেন, এটাই কিন্তু বেস্ট বলে আমার মনে হয়। সর্বপ্রথম দানাদার খাদ্য তৈরি করতে গেলে আপনাদেরকে আমরা 10 কেজির ফর্মুলা আপনাদেরকে বলবো। আপনারা যদি 20 কেজি, 40 কেজি, 80 কেজি আমরা ভিডিওর প্রথমে যেমন বললাম তেমন ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আপনারা করবেন। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি আপনাদের যদি গম চাষ করা থাকে তাহলে তো খুবই ভালো। যাদের গম চাষ করা হয় না তারা গমের ভুসি আপনারা বাজার থেকে কিনে আনবেন। আপনারা গমের ভুসি দেবেন 50%। আপনারা টোটাল দেবেন এখানে গমের ভুসি 5 কেজির মতন গমের ভুসি আপনারা নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে চাউলের খোলা, যে চাউলের যে গুঁড়ো হয়, চালের গুঁড়ো আপনারা 20% নেবেন। আপনারা টোটাল এখানে নিচ্ছেন 2 কেজির মতন আপনারা এখানে নেবেন। নেক্সট হচ্ছে আপনাদের এখানে খেসারি ভাঙানো আপনারা এখানে নেবেন 18%-এর মতন, যেটা আপনার টোটাল যদি কেজি হিসাবে বলি 1 কেজি 800 গ্রামের মতন আমরা কিন্তু এখানে নেবেন। নেক্সট হচ্ছে আপনাদের এখানে তিল ও বাদামের খোল, বা যে আমরা নারকেল ভাঙাই নারকেলের খোল, তিল যে তেল হয় তেলের খোল, এবং বাদাম যে তৈরি হয় বাদাম তেলের খোল। যখন আমরা এইসব ভাঙাতে যাবেন, তেল যখন বের করতে যাবেন তখন এখান থেকেই খোল পাওয়া যায়। আপনারা বাজার থেকে কিনেও আনতে পারেন, এবং যদি আপনাদের তিল বা বাদাম যদি না গাছ লাগানো না থাকে তাহলে আপনারা কিনে আনতে পারেন। বা যদি থাকে আপনাদের বাদাম বা তিল আপনারা ভাঙান তাহলে তো কোনো দরকারই নেই। যদি না থাকে আপনারা বাজার থেকে কিনে আনবেন। এটা আপনাদের 10% লাগবে, ওই 1 কেজির মতো নিলে আপনাদের হয়ে যাবে তিল বা বাদামের খোল। নেক্সট হচ্ছে আমাদের এখানে খনিজ লবণ আপনারা এখানে কিনে আনবেন। দোকানে গিয়ে বলবেন খনিজ লবণ দিন, খনিজ লবণ আপনারা এখানে কিনে আনবেন। দোকান থেকে আপনারা খনিজ লবণ কিনে আনবেন। তারপর হচ্ছে শুধু লবণ, আমাদের বাড়িতে যে শুধু লবণ পাওয়া যায় সেই লবণ আপনারা কিনে আনবেন। তো খনিজ লবণ আপনাদের 1% লাগবে, ওই 100 গ্রামের মতন আপনারা দেবেন। এবং লবণ যেটা শুধু আমাদের বাড়িতে রয়েছে এই লবণ আমরা 1%-এর মতন দেবেন। তো আমাদের এখানে 100 গ্রামের মতন লাগবে। তো তাহলে গমের ভুসি 5 কেজি, চালের গুঁড়ো 2 কেজি, খেসারি ভাঙানো 1 কিলো 800 গ্রাম, তিল বা বাদামের তেল 1 কেজি, খনিজ লবণ 100 গ্রাম, আর শুধু লবণ 100 গ্রাম। টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে আমাদের 10 কিলো, ঠিক আছে। যদি আপনারা এখানে 20 কিলোর মাল বানান তাহলে এখানে গমের ভুসি আপনারা 10 কিলো নেবেন, চাউলের খোলা আপনারা 4 কিলো নেবেন, খেসারি ভাঙানো আপনারা এখানে ধরুন না 1 কিলো 16, মানে ওখানে 600, 3 কিলো 600-র মতন এখানে নেবেন। এখানে আপনারা তিল বাদামের খৈল এখানে 2 কিলো নেবেন, এখানে খনিজ লবণ 200 গ্রাম নেবেন, আর লবণও 200 গ্রাম নেবেন যদি আমরা 20 কিলোর ফর্মুলা বানান। তো এরকমভাবে কিন্তু আপনারা বাড়াবেন কমাবেন, যদি আমরা যেমন আপনারা কোয়ান্টিটি তৈরি করবেন তেমনভাবে আপনারা কিন্তু কমাবেন বাড়াবেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইরকমভাবে আপনারা গরুকে খাওয়ান, আপনাদের গরু হৃষ্টপুষ্ট হবে এবং আপনাদের দুধও কিন্তু বেশি দেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যাদের গরু ব্যবসা করতে চান আমরা একটি প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন প্রথম থেকে। আপনাদের কিন্তু অনেক কিছু নলেজ আপনারা পাবেন। এবং অবশ্যই এই সমস্ত কিছু খাওয়ানোর আগে অবশ্যই কোনো প্রশিক্ষকের কাছে গিয়ে এই সমস্ত কিছু জানান, বা কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে গিয়ে এই সমস্ত কিছু জানান, তারপরেই আপনারা খাওয়াবেন। ধন্যবাদ।